ভাটপাড়া পুরসভার উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি চেয়ারপারসন হলেন হিমাংশু সরকার। ভাটপাড়া পুরসভার উচ্চ পর্যায়ে তদন্ত কমিটির চেয়ারপারসন হলেন বিদায়ী সিআইসি হিমাংশু সরকার। পূর্বতন বোর্ডের আমলে সরকারি ফান্ডের অপব্যবহার এবং দুর্নীতি তদন্তের জন্যই সরকারের নির্দেশে এই কমিটি গড়া হয়েছে। বুধবার পুরসভায় হাজির হয়ে তদন্ত কমিটির চেয়ারপারসন হিমাংশু সরকার জানান, সরকারের নির্দেশে ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং এবং জগদ্দলের বিধায়ক রাজেশ কুমারের নেতৃত্বে 5 জনের কমিটি গড়া হয়েছে। সেই কমিটির চেয়ারপারসন তিনি নিজেই। তাছাড়া কমিটিতে রয়েছেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার, সচিব, অবসরপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার ডিএন ব্যানার্জি এবং আইনজীবী রমেশ সাউ। হিমাংশু জানান, পুরসভা সচল রাখতে 5 জন মিলে গাইডলাইন মেনে কাজ চালিয়ে যাবেন। এই সময় আমাদের যে মাননীয় বিধায়ক, ভাটপাড়ার বিধায়ক পবন সিং এবং আমাদের জগদ্দলের বিধায়ক ডাক্তার রাজেশ কুমার এবং আমাদের তারা রাজ্য সরকারের পক্ষ থেকে এমএলএদের কাছে পাঠিয়েছিল যে আপনারা এরকম একটা কমিটি করে, কেননা তাদের কাছেও চলে যাচ্ছে, যেহেতু এখন কোনো জনপ্রতিনিধি নেই, তাদের কাছেও মানুষ চলে যাচ্ছে, কার রাস্তা খারাপ আছে, কারো লাইট খারাপ, তাদের তো এটা অ্যাকচুয়াল কাজ না, এটা লোকাল লেভেলে জনপ্রতিনিধিরা করবে, সেটার অভাব রয়েছে। তার ফলে তারা একটা সরকারের নির্দেশে তারা পৌরসভাকে, আমাদের যে এক্সিকিউটিভ অফিসার আছেন এবং আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটর আছেন, তাকে চিঠি করেন যে এই কাজটা মনিটরিং করার জন্য একটা কমিটি করে দেওয়া দরকার। সেই পরিপ্রেক্ষিতে এখানে একটা কমিটি তৈরি হয়েছে। সেই কমিটির মধ্যে আমাকে, যে পৌরসভার যে কমিটিটা তৈরি হয়েছে তার মধ্যে আমাকে চেয়ারপারসন করবে। তারপরে আরো অনেকে আছেন আমাদের, জানেন যে এর আগে আমাদের চিফ ইঞ্জিনিয়ার ছিল ভাটপাড়া পৌরসভার, তিনি রিটায়ার করেছেন, সম্ভবত 24 সালে রিটায়ার করেছেন, 24 কি 23 সালে রিটায়ার করেছেন। সো এক্সপার্ট, একমাত্র পশ্চিমবাংলা চিফ ইঞ্জিনিয়ার পোস্ট ভাটপাড়া পৌরসভায় ছিল। সো যথেষ্ট দক্ষ লোক ছিল, দীর্ঘদিন এখানে চাকরি করেছে, তাকে কমিটির মধ্যে রেখেছেন। এবং আমাদের এক্সিকিউটিভ অফিসার যে ইও সাহেব আছেন তিনি আছেন, এবং একজন লয়ার আছেন রাকেশ সাউ বলে। এইভাবে একটা 5 জনের কমিটি তৈরি হয়েছে এবং আমাদের যে সেক্রেটারি আছে সুজিত হাজরা তিনি আছেন। এবার আমরা 5 জনে মিলে বসবো। আমাকে নিশ্চয়ই চেয়ারপারসন করেছে, আরেকজন কনভেনার আছে ওর মধ্যে। আমরা 5 জন মিলে বসবো, বসে পৌরসভার এবং দেখবেন কমিটির যেটা করা হচ্ছে, আমাদের গাইডলাইন করে দেওয়া হচ্ছে যে আমরা কি কি কাজ করতে পারবো, এবং সবটাই পৌর উন্নয়ন এবং আমাদের যে ফান্ডগুলো কি জায়গায় রয়েছে। বিগত দিনে অনেকে এসে বলছে আমরা কাজ করেছি, আমাদের টেন্ডার হয়নি, আমরা পেমেন্ট পাইনি, সেই ব্যাপারগুলো আসছে, পৌরসভা থাকলে তারা আসবে, সেগুলো আমরা দেবো সঠিকভাবে তারা কাজ করেছে কিনা, সঠিক নিয়ম মানা হয়েছে কিনা, সঠিকভাবে ইয়ে হয়েছে, এবং বর্তমানে কিভাবে পৌরসভাটাকে অচল অবস্থা থেকে সচল করে নেওয়া যায় সেটা আমরা। তার অভিযোগ, পূর্বতন বোর্ড মানুষের সেবা ভারতবর্ষের অন্যতম বঞ্চিত রেখে পরিবারতন্ত্র কায়েম করে রেখেছিল। কর্মচারী থেকে শুরু করে জনপ্রতিনিধিরা ঠিকমতো কাজ করতে পারত না। রাজ্যে 4 পালাবদল বছরের হতেই মতন চেয়ারপারসন সহ পৌরসভায় কাউন্সিলররা পদত্যাগ করেন। যারা, আমিও তার মধ্যে ছিলাম, এবং আপনারা জানেন যে তাদের সাথে অনেক মতবিরোধ আমার সাথে ছিল, আমাকেও কাজ করতে দেয়নি। মানে বলা যেতে পারে একটা পারিবারিক শাসন এখানে কায়েম করেছিল। হুম, পারিবারিক শাসন কায়েম করেছিল, একটা সিস্টেমকে ধ্বংস করে একটা পারিবারিক মানে শাসন কায়েম করে এখান থেকে মানুষের পরিষেবা থেকে তারা বঞ্চিত করেছিল, এবং পৌর কর্মচারীরা থেকে শুরু করে বা অন্য যারা জনপ্রতিনিধিরা ছিল তারাও ঠিক মতন কাজ করতে পারেনি, এবং তার জন্য তারা দেখবেন সবার আগে রিজাইন করেছে। হ্যাঁ, এবং বাধ্য হয়ে চেয়ারম্যান ওখানে রিজাইন করে চলে যেতে হয়েছে, মানে উনি জাস্ট নামতে বাঁচতে আসতেন। হিমাংশুর আরও অভিযোগ, চেয়ারপারসনের 2 ছেলে পুরসভা চালাতেন, পুরসভাকে ওরা রোজগারের জায়গা বানিয়েছিল। নামতে বাঁচতে আসতেন, ছেলেরাই বকলমে চালাতো টোটাল পৌরসভাকে, মানে যেন একটা পৌরসভা যেন আয়ের উৎসের জায়গায় পরিণত হয়েছিল সেভাবে। হ্যাঁ, এখান থেকে রোজগার করে নিয়ে যাবো এরকম একটা মানসিকতা নিয়ে, যেটাই আমাদের হচ্ছে পৌরসভা, পৌর পরিষেবা হচ্ছে সরকারের পরে এটাকে তৃতীয় গভর্নমেন্ট বলা হয়। সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকার, তারপরে যে গভর্নমেন্টটা থেকে পৌরসভা, সেটা হবে, সেটা টোটাল এখানে ইয়ে হয়ে গেছিল। যার জন্য পৌরসভার আপনি নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে, রাস্তাঘাট থেকে শুরু করে, লাইট থেকে মানে টোটালটাই মানে এখানে ফেল হয়ে গেছিল। সেইটাকে এই কঠিন সময় ফান্ডেরও অবস্থা এদিক ওদিক করে রেখেছে নানা রকম ভাবে। হিমাংশুর দাবি, পুরসভা দুর্নীতির আঁতুড়ঘর হয়ে উঠেছিল, দুর্নীতির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এই নিয়ে খালি চোখেই দেখা যাচ্ছে সবকিছু, মানে ফাইল খুঁজে তো পাবোই, খালি চোখে অনেক কিছুই আছে দুর্নীতি যেগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, সেগুলো তো আমরা অফিসিয়ালি কোনো খালি চোখের উপরে তো বেশ করে আমি অনেক কিছুই বলতে পারি, কিন্তু অফিসিয়ালি সেগুলো দেখতে হবে, দেখে
যে কোনো দুর্নীতি হয়েছে সেখানেও যে কোনো সরকারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা। পুরনো স্মৃতি রোমন্থন করে হিমাংশুর অভিযোগ, পুরসভার ভেতরে একজন কর্মচারীকে দুষ্কৃতীরা মারধর করা হয়েছিল। ওকে বাঁচাতে গিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। সেই ঘটনারও তদন্ত করা হবে। পৌরসভার ভিতরে আমার যে সাথে আমার সহকারীকে পৌরসভার ভিতরে মারা হয়েছিল এবং তাকে ছাড়াতে গিয়ে গুলি চালানো হয়েছিল। এগুলো তো আমাদের উদ্দেশ্য করেই গুলি, যেমন আমি ছাড়াতে যাচ্ছিলাম ওটা করে তারা বেরিয়ে যায়। পৌরসভার ভিতরে হয়েছে, পৌরসভার বাইরে না, পৌরসভার ভিতরে হয়েছে, যেটা ভাটপাড়া পৌরসভার ইতিহাসে মনে হয়, আমার মনে হয় পশ্চিমবাংলার মানে কোনো পৌরসভার ভিতরে এরকম ধরনের ঘটনা। ওই যে সেও পৌর কর্মচারী, অস্থায়ী কর্মচারী, তাকে ধরে মারা হচ্ছে, গুলি চালানো হচ্ছে, সমাজ বিরোধীরা পৌরসভার ভিতরে দাপিয়ে বেড়াচ্ছে। এই ধরনের কালচার এখানে তৈরি করে ফেলছে বিগত